30,000 ছিল, তো ওটাকে আমি 7,500 পাচ্ছি, মানে অনেক অনেক খুশি। মানে সরকারকে যদি বলি আমার কলকাতাতে আসছি, যতটুকু আমার খরচা লাগছিল সেটা মিলে আমি ফোনও নিলাম, ঘোরাও হলো, এনজয়মেন্ট হলো, সবই। তোমাদের যদি মানে আসামের বাসিন্দাকে বলছি, তোমাদের যদি নেওয়ার ইচ্ছা ওদের সাথে সার্চ করতে পারো। মর্নিং আজকে কোনো রোস্টিং ভিডিও নিয়ে আসিনি, আজকে এসেছি একটা দুঃখের ব্যাপার নিয়ে। জানি আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে না, বাট দুঃখ আমার কাছে, আমার দিদির কাছে। কজ আমার ভাগ্নে এসছে আসাম থেকে, মানে ভাগ্নে, দুই ভাগ্নে, দিদি, জামাইবু সব এসছে। বাট এসেই কলকাতায় এসে দিদির ফোন ভেঙে ফেলেছে। আর বাই ডিফল্ট দিদি ওই ভিডিওটা দেখেছিল, যেটা তোমরা হয়তো দেখেছো। ওই আমার একটা ফ্রেন্ডকে, যাকে আমি ফোনটা পারচেস করিয়ে দিয়েছিলাম ওর ফ্রেন্ডের আরেকটা ফ্রেন্ডের দোকান থেকে, তো সেখানে ওর কথা হচ্ছে যে তাহলে ওকে দিয়েছিস তুই, আমাকে পারচেস করিয়ে দিয়ে, কারণ আমার তোর ভাগ্নে ভেঙেছে, এবার তুই বোঝ। না, পুরো বাজারে ফেসে গেছি। তো দিদিকে বললাম রেডি হতে, যাই এখন আমার এই শুভমের দোকানে। আমি জানি শুভমের দোকানে গেলে ভালো অফার পাবেই, আর ফোনটাও পারচেস করে নেবে। চলো দিদিকে যাই। মাঝে রাস্তায় আর অন হচ্ছি না, কারণ দিদি খুবই রেগে আছে, রেগে ফায়ার হয়ে গেছে। দিদিকে ফোনটা দেওয়ার পরই আমি ভিডিওটা অন করবো। তো চলো দেখি দিদির মুখে হাসি আনতে পারি, রাখতে তো তোমাদের দেখাতে পারলাম না, হাসিটা অবশ্যই দেখাবো। চলো গাইস, এই বলে এগিয়ে যাই। তো ঝামেলার পর অ্যাট লাস্ট শান্ত করে নিয়ে এলাম সেই একটাই ঠিকানা, মুভি হাব, আমার ভাইয়ের দোকান। চলো যাই এবার ভিতরে। চলো গাইস দেখি এবার ফোনটা চেক করে নিই, কোনটা পছন্দ হয়। তাহলে এবার শান্তি তো এবার, হ্যাঁ দিলে তো শেষ পর্যন্ত আসাম থেকে এসে ভাইয়ের দোকান দিয়ে ফোন নিয়ে গেল। তো দেখো স্যামসাংয়ের ফোনটা দিল, দেখো তুমি তুমি কতটা খুশি কিনা দেখো। ক্যামেরা অন করে ডবল ট্যাপ করলে অন হবে, ডবল ট্যাপ করো অন হয়ে যাবে। এখান থেকে তুমি ক্যামেরা অন করতে পারো, অন হলো। না, খুব ভালো হয়েছে। হ্যাঁ তুমি ক্যামেরা দিকে তাকিয়ে বলো, আমি তোমার শট নিয়ে নিচ্ছি ক্যামেরা দেখে। হ্যাঁ বলো, খুব ভালো হয়েছে, মানে সস্তার মধ্যে খুব ভালো জিনিস পেয়েছি। কত টাকা বললো এটা? তাহলে তোমার কত দিতে হলো? কত বললো? 7,500 টাকা। দেখো কয়েকদিনের ফোন তুমি পেয়ে গেলে, একদম নিউ মিন্ট একদম ফোন। তোমার আগে ফোনটা একটু দেখাবে আমাকে, যেটা নিয়ে এত ঝামেলা। এই ফোনটার জন্য আমাকে এত ঝামেলা, আর আমি এই দেখো আমি হাফ প্যান্ট পরে এসেছি, মানে রীতিমতো ঝামেলা। ভাগ্নে ফোন ভেঙে দিয়েছে আমার, দিদির ফোন। তো দ্যাটস ওয়াই দিদিকে বলছে, দিদি বলছে তোর এখানে এই কী দোকান আছে, আমি ভিডিও দেখে এসেছি। তো ওখানে দেখে সেই ফোন আনা, এই ফোন দেখতেই পাচ্ছ, দিদিও হ্যাপি। চলো গাইস, জানোই কোথায় আসতে হবে ফোন নিতে গেলে। এই ছেলেটা যে আমার পিছনে দেখতেই পাচ্ছ, একদম দেখতেই পাচ্ছ কালেকশন নিয়ে কোনো কম্প্রোমাইজ করেনি। তাড়াতাড়ি সবাইকে চলে আসছে, বলো বলছি। হ্যাঁ 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 আছে। এখান থেকে বলে আসামে ওদের মাল যায়, ঠিক আছে? এখান থেকে আমাদের পাটিতেও যায়, তারপর মরানহাট মানে আপার আসামে যায়। তোমাদের যদি মানে আসামের বাসিন্দাকে বলছি, তোমাদের যদি নেওয়ার ইচ্ছা আছে ওদের সাথে সার্চ করতে পারো। কোনো অসুবিধা হবে না এখানে। কোরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে অথেন্টিক দোকান, অথেন্টিকেশন প্রমাণের জন্য দিদি একটা খুব ভালো কথাটা বললো, খুব ভালোই লাগলো ব্যাপারটা। একটা কথা বলবো, সত্যি এখানে খুবই মানে ডিসকাউন্ট আছে। এটা অরিজিনাল প্রাইস কত ছিল? এটা অরিজিনাল প্রাইস 30,000 ছিল, তো ওটাকে আমি 7,500 পাচ্ছি, মানে অনেক অনেক খুশি। মানে সরকারকে যদি বলি আমার কলকাতাতে আসছি, যতটুকু আমার খরচা লাগছিল সেটা মিলে আমি ফোনও নিলাম, ঘোরাও হলো, এনজয়মেন্ট হলো, সবই হলো। ফোনের দাম দিয়ে আমি অল্পতে সব করিয়ে দিই। তাহলে বুঝতে পারছো, যদি তুমি কলকাতা ঘুরতে আসতে যাও তাহলে একটা ফোন কেনার টেন্ডেন্সি নিয়ে আসো, তারপরে বাদ বাকি তোমার ওই কভারেজ ওর মধ্যে ভাই করে দেবে, ঠিক আছে? তো চলো আমি তোমার পেজটা দেখিয়ে দিচ্ছি। পেজটা হচ্ছে এটা আছে, তো যারা চাও তো এখান দিয়ে এটা ফেসবুকে সার্চ করে দেন অর্ডার করতে পারো এই ভ্যারাইটিস ফোনগুলো। চলো গাইস, টাটা, হর হর মহাদেব জানাই সবাইকে। আজকে আছে এটা যে হাসে না দেখে, এখানে আসবে। চলো গাইস, টাটা।